ছাত্র জমিয়ত সিলেট মহানগরীর অন্তর্গত মুগলা বাজার থানা শাখার সংগ্রামী সভাপতি বড় ভাই হাফিজ আলী আকবর রায়হান। আমরা যারা আশেপাশে আছি, আমরা আমাদের প্রোগ্রামের সৌন্দর্য রক্ষার্থে আমরা সবাই অনেক ভিতরে চলে আসি ইনশাআল্লাহ। সম্মানিত সংগ্রামী উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের কুরবানির তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও সদস্য সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি সিলেট মহানগর ছাত্র জমিয়তের সংগ্রামী সভাপতি ছাত্রনেতা বড় ভাই জামিল আহমদ। উপস্থিত হয়েছেন সিলেট মহানগর ছাত্র জমিয়তের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক এম শাকির আলম ভাই সহ আমাদের প্রধান অতিথি, আমাদের বিশেষ অতিথিবৃন্দ। ইনশাআল্লাহ আমাদের কার্যক্রম এই মুহূর্তে শুরু হতে যাচ্ছে। এই পর্যায়ে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফিজ আতিফ আহমদ। হাফিজ আতিফ আহমদকে মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করার জন্য মুগলা বাজার ছাত্র জমিয়তের পক্ষ থেকে বিনীত আহ্বান করছি। দুঃখিত, সে অনুপস্থিত। তার অনুপস্থিতি মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করবে জামিয়া ইসলামিয়া বড়াই শ্রীরামপুর মাদ্রাসার তাকনীকের মেধাবী ছাত্র মোহাম্মদ সালিম আহমদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله ما في السماوات وما في الأرض. يغفر لمن يشاء ويعذب من يشاء والله غفور رحيم. يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون. واتقوا النار التي أعدت للكافرين. وأطيعوا الله والرسول لعلكم ترحمون. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. আলহামদুলিল্লাহ, আমরা মনোমুগ্ধকর তেলাওয়াত শুনছিলাম হাফিজ সালিম আহমদের কণ্ঠে। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন শতাব্দীর প্রাচীনতম রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলামের অঙ্গ সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্রনেতা এম শাকির আলম ভাই। বক্তব্য নিয়ে আসছেন ছাত্রনেতা এম শাকির আলম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বাদ। শতাব্দীর ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন হক আর হক্কানিয়তের পতাকাবাহী দল, এদেশের গণমানুষের সংগঠন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সহযোগী সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর অন্তর্গত মোগলা বাজার থানা শাখার আজকের সদস্য সম্মেলন ও আগত পবিত্র কুরবানির তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় উপস্থিত রয়েছেন মুহতারাম সভাপতি, উপস্থিত আজকের প্রধান অতিথি, সিলেটের আন্দোলন সংগ্রামের পরিচিত ছাত্র জমিয়তের সোনালী অর্জন, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব জননেতা মাওলানা আব্দুল মালিক চৌধুরী, উপস্থিত রয়েছেন সিলেট মহানগর জমিয়তের অন্যতম সভাপতি প্রিন্সিপাল মাহমুদুল হাসান সাহেব, উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা সিলেটের ছাত্র রাজনীতির পরিচিত মুখ, ছাত্র জনতার অভিভাবক, ছাত্র নেতা হাফিজ জামিল আহমদ ভাই, উপস্থিত বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল বৃন্দ, আমার সামনে উপস্থিত ছাত্র জমিয়তের প্রিয় শুভাঙ্গী ভাই ও বন্ধুরা। বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই, নেতৃবৃন্দ উপস্থিত, আপনাদের সামনে সারগর্বমূলক বক্তব্য রাখবেন। আজকে আবহাওয়া পরিস্থিতিও তেমন বেশি ভালো নয়। এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে আপনাদের উপস্থিতি দেখে সত্যি আমরা আনন্দিত। আপনাদেরকে ছাত্র জমিয়ত সিলেট মহানগরীর পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করছি। প্রিয় উপস্থিতি, দেশ অত্যন্ত কঠিন পরিস্থিতি পার করছে। 5 আগস্ট বিপ্লব পরবর্তী, এদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী দেশ কঠিন একটি পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। আগামী রাজনীতি অত্যন্ত পিচ্ছিল একটা পথ আমাদেরকে পাড়ি দিতে হবে। সুতরাং আজকে যারা আপনারা ছাত্র জমিয়তের ডাকে সাড়া দিয়ে এখানে এসেছেন, ছাত্র জমিয়ত আপনারা দেখেছেন ছাত্র জমিয়তের ব্যানারে প্রথমে যে স্লোগান লেখা আছে ব্যক্তিগত ইসলামী শিক্ষা ও সমাজ ব্যবস্থা, সেই 3টি স্লোগানকে সামনে নিয়ে ছাত্র জমিয়ত 1992 থেকে পথ চলা শুরু করে আজ 33 বছরের যৌবনে পদার্পণ করতে আপনাদের প্রিয় সংগঠন ছাত্র জমিয়ত। ছাত্র জমিয়ত একজন মানুষকে সত্যিকার অর্থে একজন দেশপ্রেমিক হিসেবে রূপান্তরিত করে। ছাত্র জমিয়ত ওই সংগঠন, যেই সংগঠন এদেশের হাজারো ছাত্র সমাজকে অস্ত্রের বদলে কলম হাতে তুলে দিয়েছে যে সংগঠন, সেই সংগঠন ছাত্র জমিয়ত। ছাত্র জমিয়ত এমন একটি সংগঠন যেখানে মেধাবীদের গড়ে তোলা হয়। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, ছাত্র জমিয়তের স্লোগানে লেখা আছে ব্যক্তি গঠন। ব্যক্তি গঠন কিভাবে করতে হবে? নিজেকে নিজে গঠন করতে হবে। আমরা দেখেছি, আমরা যদি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আইডল মনে করি, আমরা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকাই, ছাত্র জমিয়তের প্রত্যেকটা কর্মী যদি আমাদের আইডলকে আমরা সামনে নিয়ে নিজের জীবন গঠন করতে পারি, অবশ্যই আমাদের জীবন অনেক সুন্দর হবে। ছাত্র জমিয়তের প্রত্যেকটা কর্মীরা নিজের মেধা বিকাশের প্রতি অবশ্যই নজর দিতে হবে। ছাত্র জমিয়তের প্রত্যেকটা কর্মীদেরকে আবার বলছি, ছাত্র জমিয়ত করার পাশাপাশি আপনার লেখাপড়া ঠিকঠাক মতো চালিয়ে যেতে হবে। অনেক বাইরে দেখতে পাচ্ছি রাজনীতি করার কারণে লেখাপড়া থেকে কিছুটা দূরে সরে যাচ্ছে, লেখাপড়ার রেজাল্ট অনেক কমতি হচ্ছে। আমরা বলবো আপনার লেখাপড়া ঠিকঠাক মতো আপনার নির্ধারিত সময় লেখাপড়া পজিশন মতো রেখে আপনি ছাত্র রাজনীতি করবেন। এদেশের বিভিন্ন ছাত্র সংগঠন রয়েছে, বিভিন্নভাবে আপনাকে কুলসিত করা হবে। বিভিন্ন সংগঠন চাইবে আপনাকে ক্যাপচার করে।
আপনি সবকিছু বুঝে শুনে যেতে হবে। এদেশের ছাত্র সমাজ, ছাত্র জমিয়ত বাংলাদেশ 92 থেকে নিয়ে হাজার হাজার যোগ্য আলিম তৈরি করেছে যে সংগঠন, সেটাই ছাত্র জমিয়ত। ছাত্র জমিয়ত হাজার হাজার মেধাবী তৈরি করেছে। ছাত্র জমিয়ত 1992 থেকে নিয়ে প্রতিটি আন্দোলন সংগ্রামে এদেশের ছাত্র জনতার সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়ে আসছে যে সংগঠন, সেটি হলো আপনাদের প্রিয় সংগঠন ছাত্র জমিয়ত। তাই আমি আহ্বান রাখবো, আপনারা ছাত্র জমিয়তের ছায়াতলে আশ্রয় নিয়েছেন, আপনারা ভাগ্যবান। আপনারা যে যেখানে থাকেন না কেন, প্রতিটা এলাকায় গিয়ে, আপনাদের নিজ নিজ অঞ্চলে গিয়ে ছাত্র জমিয়তের দাওয়াত এদেশের অর্থ এলাকার প্রতিটা ঘরে ঘরে প্রত্যেকটা ছাত্র সমাজের কাছে ছাত্র জমিয়তের দাওয়াত আপনারা পৌঁছে দিবেন, সেটা আমি আশা রাখি। পরিশেষে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমাদের মহানগর নেতৃবৃন্দ আছেন, গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি এবারে আজকের আয়োজক কমিটির সবাইকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য জানাই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ, অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি ছাত্র নেতা শাকির আলম ভাইকে মুগলা বাজার থানা শাখার পক্ষ থেকে। সম্মানিত সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আমাদের অভিভাবক, ছাত্র নেতা জনাব জামিল আহমদ সাহেব। গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর আওতাধীন মুগলা বাজার থানা শাখা পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى. الآخر. قال رسول الله صلى الله عليه وسلم: أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام أو كما قال عليه الصلاة والسلام. শতাব্দীর প্রাচীনতম সংগঠন, উলামায়ে দেওবন্দের প্রতিষ্ঠিত সংগঠন, আকাবির আসলাফের রেখে যাওয়া সংগঠন, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সহযোগী সংগঠন, ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখার আওতাধীন মোগলা বাজার থানা শাখার উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানির তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও সদস্য সম্মেলনের মুহতারাম সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট রয়েছেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, সিলেট মহানগর শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জননেতা মাওলানা আব্দুল মালিক চৌধুরী সাহেব। মঞ্চে উপবিষ্ট রয়েছেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখার সহসভাপতি, কেন্দ্রীয় জমিয়তের অন্যতম সদস্য প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান সাহেব সহ মঞ্চে উপবিষ্ট আমাদের মহানগর শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক এম শাকির আলম ভাই সহ সামনে উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দ। সময় অত্যন্ত স্বল্প, সম্ভবত মাগরিবের নামাজের পূর্বেই আজকের এই অনুষ্ঠান সমাপ্ত হয়ে যাবে। আমি সময় একেবারে স্বল্প সময়ের মধ্যে 2-1 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করে নেব ইনশাআল্লাহ। শুধু ছাত্র জমিয়ত ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা আজকে যে মহান ব্যক্তিত্ব রয়েছেন তাদের পক্ষ থেকে বক্তব্য শুনবেন, আমরাও তাদের বক্তব্য শোনার জন্য অপেক্ষায় থাকি। আপনাদের সৌভাগ্য, আপনারা এই দায়িত্বশীল বৃন্দ পেয়েছেন, তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবেন। আমি শুধু এতটুকু আপনাদের উদ্দেশ্যে বলছি, ছাত্র জমিয়ত বাংলাদেশ 1992 সালের 24শে জানুয়ারি থেকে এ যাবৎ প্রায় 33 বছর অতিবাহিত হয়েছে। আজ আমরা ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় শুরু থেকে নিয়ে এ পর্যন্ত আমাদের ছাত্র জমিয়ত বাংলাদেশ উপহার দিয়েছে ছাত্র জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সংগঠনের সম্মানিত মহাসচিব মাওলানা
মঞ্জুরুল ইসলাম আফিন্দি সাহেব, উপহার দিয়েছে ছাত্র জমিয়ত মাওলানা আব্দুল মালিক চৌধুরী সাহেব, উপহার দিয়েছে মাওলানা মাহমুদুল হাসান সাহেব সহ অসংখ্য অগণিত জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ যারা রয়েছেন সবাই ছাত্র জমিয়তের একসময় নিবেদিত প্রাণ ছিলেন। ছাত্র জমিয়ত বাংলাদেশ শুধুমাত্র রাজনৈতিক ভাবে অভিভাবকত্ব পালন করছে সেটা নয়, ছাত্র জমিয়ত বাংলাদেশ বিভিন্ন ভাবে খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে। যেমন অসংখ্য অগণিত মুফাসসিরে কোরআন তৈরি করেছে ছাত্র জমিয়ত, অসংখ্য অগণিত মেধাবী শিক্ষার্থী, লেখক, সাহিত্যিক, গবেষক বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ছাত্র জমিয়ত বাংলাদেশের কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন উপজেলা শাখা, বিভিন্ন সংগঠনে বিভিন্ন ভাবে আমাদের কার্যক্রম ছাত্র জমিয়তের মাধ্যমে যে সকল মানুষই তৈরি করেছে তারা আজ বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন উলামায়ে কেরামের ভূমিকা, দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। বিশেষ করে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের যে মূল সংগঠন রয়েছে সেই সংগঠনের বেশিরভাগই ছাত্র জমিয়ত বাংলাদেশের একসময় নিবেদিত প্রাণ ছিলেন। আমি বলবো ছাত্র জমিয়ত বাংলাদেশ, আমরা যারা ছাত্র জমিয়ত করি আমরা সবাই এখানে যারা আছি, বিশেষ করে ছাত্র যারা আছি আমরা সবাই ছাত্র জমিয়তের একটি বই পড়বো, এক একটি পরিচিতি নিব, বিভিন্ন সময়ে আমরা সময় সুযোগ হলে ছাত্র জমিয়ত নিয়ে গবেষণা করব, ছাত্র জমিয়ত নিয়ে চর্চা করব। আমরা সবাই ছাত্র জমিয়তের দায়িত্বশীল হতে উদ্বুদ্ধ হব। ছাত্র জমিয়তের দায়িত্বশীল যদি হয় তাহলে অন্যান্য যত বাতিল ফিরকা রয়েছে সেগুলো আমাদেরকে লালিত করবে না, সেগুলো আমাদের দিকে চক্ষু তুলে দেখবে না, তাদের থেকে আমরা হেফাজতে থাকবো। আমাদের মূল সংগঠনের যে সবগুলো আকীদাগত দিক থেকে নিয়ে যত দিক রয়েছে সব দিকগুলো আমাদের অত্যন্ত সুস্থকর এবং সুস্পষ্ট। সেই হিসাবে ছাত্র জমিয়তের যারা দায়িত্বশীল বৃন্দ আছেন তাদের কাছ থেকে আপনারা ছাত্র জমিয়তের বিষয়ে আরো ভালো করে জানবেন, ছাত্র জমিয়তের নিবেদিত প্রাণ হয়ে একজন সদস্য হবেন। ছাত্র জমিয়তের আজীবন থেকে উলামায়ে দেওবন্দের সংগঠনে আপনারা বিভিন্ন ভাবে বিভিন্ন লাইনে সহযোগিতা করবেন। বিশেষ করে আপনার পাড়া প্রতিবেশী এবং যে সকল মাদ্রাসায় যারা পড়ছেন তাদের অন্যান্য যে সকল সাথী রয়েছে সবাইকে আমরা ছাত্র জমিয়তের দাওয়াত দিব। ছাত্র জমিয়ত যদি আমরা করি তাহলে অন্তত বাতিল ফিরকা থেকে আমরা বাঁচতে পারবো। বাতিল ফিরকা থেকে যদি আমরা বাঁচতে পারি অবশ্যই আমরা জান্নাতের মধ্যে আমরা সবাই একসাথে থাকতে পারবো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আরো একটি কথা বলছি, আমরা সবাই ছাত্র জমিয়তের সদস্যকরণ ফিল আপ করার চেষ্টা করব। ছাত্র জমিয়তের যে সকল কার্যক্রম আমাদের সামনে উপস্থিত হবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ছাত্র জমিয়তের কাজ করব। কেননা ছাত্র জমিয়ত বাংলাদেশ এদেশে জুলাই গণঅভ্যুত্থানে সর্বপ্রথম সারিতে ছাত্র জমিয়ত বাংলাদেশের অগ্রণী ভূমিকা পালন রয়েছে। ছাত্র জমিয়ত বাংলাদেশ কোন সময় কোন কারো কাছে মাথা বিক্রি করে না। ছাত্র জমিয়ত বাংলাদেশ কারো কাছে বিকৃত হয় না। ছাত্র জমিয়ত বাংলাদেশ যে স্বপ্ন থেকে তা উলামায়ে দেওবন্দের স্বপ্ন থেকে ছাত্র জমিয়তের বিভিন্ন ভাবে আমরা সহযোগিতা করব। আমি যে হাদিসটি পড়েছি সেই হাদিসে আছে যে আমরা কি করব, বেশি বেশি করে সালামের প্রচার করব। যদি আমরা সালাম পৌঁছে দিতে পারি তাহলে আমাদের প্রাথমিক যে শান্তির বার্তা সেটা পৌঁছে যাবে। আমরা নামাজের পাবন্দী হব, আমরা যত সকল ইবাদত রয়েছে সব সকল ইবাদতের মধ্যে আমরা মনোযোগী হব। যদি আমরা মনোযোগী হতে পারি তাহলে আমাদের সামনের ভবিষ্যৎ অত্যন্ত সুন্দর হবে ইনশাআল্লাহ। আজকে যেহেতু সময় কম আমি এর জন্য আর সবাই দীর্ঘায়িত করছি না। আমাদের মঞ্চে উপবিষ্ট যারা রয়েছেন সবাই বক্তব্য দিবেন, আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ। আজকের এই আয়োজন কমিটি যারা রয়েছেন অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই আয়োজন হয়েছে। বিশেষ করে মাদ্রাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুগণ, আজকে এই মাদ্রাসার পরিচালক মঈনুল ইসলাম সাহেবকে এবং আজকে যারা আয়োজন করেছেন সবাইকে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীতেও আপনাদের মাধ্যমে আমরা এই যে তারা শাখা রয়েছে সেই তারা শাখাকে সিলেট মহানগর শাখার মধ্যে একটি মডেল অন্যতম তারা শাখা হিসেবে আমরা যেন স্বীকৃতি দিতে পারি সেই হিসাবে আপনারা অত্যন্ত আরো সুশৃঙ্খল ভাবে আরো আনন্দিত হয়ে আপনারা আজকের তারা শাখার কার্যক্রমকে উৎফুল্ল এবং বিভিন্নভাবে কার্যক্রম এগিয়ে নেবেন সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখার পক্ষ থেকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা ছাত্র জমিয়তের কর্মীদেরকে দিক নির্দেশনামূলক চমৎকার আলোচনা রাখলেন আমাদের অভিভাবক মহানগর ছাত্র জমিয়তের সম্মানিত সভাপতি বড় ভাই জামিল আহমদ
আমরা বড় ভাইকে আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদেরকে তার এই ব্যস্ততার মুহূর্তে সময় দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদের সময় একেবারে কম। ইনশাআল্লাহ আমরা মাগরিবের আগে আগে আমাদের প্রোগ্রাম সমাপ্ত করব। আপনারা সবাই স্ব প্রতিষ্ঠানে গিয়ে সালাতুল মাগরিব আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন রাজপথের লড়াকু সৈনিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের রূপকার, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, সিলেট মহানগর জমিয়তের সংগ্রামী সহ সভাপতি হযরত মাওলানা প্রিন্সিপাল মাহমুদ হাসান সাহেব। আমরা হযরতকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم আসলাফ ও আকাবিরিনদের রেখে যাওয়া আমানত, শতাব্দীর প্রাচীনতম ইসলামিক রাজনৈতিক কাফেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহযোগী সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখার অন্তর্গত মোগলাবাজার থানা শাখার উদ্যোগে আয়োজিত আজকে এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও সদস্য সম্মেলনের মোহতারাম সভাপতি হাফিজ আলী আকবর রায়হান, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের মোহতারাম প্রধান অতিথি সিলেটের রাজপথের লড়াকু সৈনিক ছাত্র জমিয়তের সোহালি ফসল, এদেশের ছাত্র জনতার হৃদয়ের স্পন্দন, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, সিলেট মহানগর জমিয়তের সংগ্রামী সাধারণ সম্পাদক, আজকের প্রধান অতিথি মাওলানা আব্দুল মালিক চৌধুরী, ইতিমধ্যে বক্তব্য দিয়ে গেলেন ছাত্র জমিয়তের সিলেট মহানগর সভাপতি জনাব জামিল আহমদ, হাফিজ জামিল আহমদ, মোগলাবাজার থানা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুদ্দিন রফিকি সহ আমার অন্যান্য অতিথিবৃন্দ এবং ছাত্রবৃন্দ। সময় যেহেতু একেবারে স্বল্প, আমাদের প্রধান অতিথি দীর্ঘ বক্তব্য দিবেন, আর আমাদেরও একটার পর আরেকটা প্রোগ্রাম আছে, মাগরিবের পরে প্রোগ্রাম, এশার পরে প্রোগ্রাম, এইভাবে। যাই হোক, তার জন্য আমি দীর্ঘ সময় নষ্ট করব না, মাত্র 2-1 মিনিটের ভিত্তি আমি আমার কথা শেষ করব। আমি প্রথমে আপনাদেরকে বলতে চাই যে এদেশে অনেক ইসলামিক সংগঠন রয়েছে, বিভিন্ন নামে সংগঠন রয়েছে, অনিসলামিক রাজনৈতিক দলের সংগঠন রয়েছে, রাজনৈতিক ইসলামিক রাজনৈতিক দলের সংগঠনগুলো রয়েছে। তার মধ্যে আমাদের আসবাব এবং আকাবিরিন যারা, আমাদের আবা ও আজদাদ যারা, যাদের নির্দেশিত পথে আমরা আমাদের জীবনকে গঠন করার পরিকল্পনা করি, নিজেকে কোরবান করে দিয়েছি, তাদের পরামর্শে 1992 ইংরেজিতে ছাত্র জমিয়তের কাফেলা গঠিত হয়। কেন? যে আমাদের ছেলেরা, আমাদের ছাত্ররা যারা, তারা যেন ফারিগত তাহসিল হয়ে দৌড়া দিয়ে দিকভ্রান্ত না হয়, গুমরাহ না হয়, পথভ্রষ্ট না হয়, তারা যেন জাতির জন্য কলঙ্ক করা হয়। এজন্য আমাদের মুরব্বিয়ানে কেরাম সেই সময় পরামর্শ করেই ছাত্র জমিয়তের জন্ম দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, তাদের সেই সুচিন্তিত মতামতের ভিত্তিতেই আজ আমরা একটি কাফেলার মধ্যে দলবদ্ধভাবে ইসলামের খিদমত করে যাচ্ছি। আমাদের ছাত্ররা দিকভ্রান্ত হচ্ছে না, পথভ্রষ্ট হচ্ছে না, বাতিল করে গুমরাহ বা ফিরকার অন্তর্গত হচ্ছে না, এটাই মূল টার্গেট। আপনারা অনেকেই হয়তো নাম শুনবেন, এদেশের একজন আলেম ছিলেন যাকে কাঈদুল উলামা বলা হতো, হযরত শাইখে কৌড়িয়া আব্দুল করিম শাইখে কৌড়িয়া রাহমাতুল্লাহি আলাইহি, সবাই বলে রাহমাতুল্লাহি আলাইহি।
এই বুজুর্গ যারা ছিলেন, এই পর্যায়ের বুজুর্গ আল্লামা মুফতি ওয়াক্কাস, আল্লামা শামসুদ্দিন কাসিমি রহমতুল্লাহি আলাইহি, আল্লামা মুস্তাফা আজাদ, আল্লামা নুরুল কাসিমি রহমতুল্লাহি আলাইহি, এই সমস্ত বুজুর্গানের দিন একসময় চিন্তা করতেন যে ছাত্র রাজনীতি করলে আমাদের ছাত্ররা নষ্ট হয়ে যাবে। পরবর্তীতে পরিস্থিতির পর্যবেক্ষণ করে তারা মনে করেছেন যে ফরজে আইন হয়ে গেছে ছাত্র সংগঠন করা। আমি এই কথা বলার উদ্দেশ্য এই জন্য যে একটু আগে আমার একজন বক্তা বলে গিয়েছেন যে ছাত্র রাজনীতি করা, শ্রীরামপুর বাদশাহ মুহাদ্দিস অত্যন্ত ভালো রাজিম সাহেব বক্তব্য দিয়েছেন। অনেকে মনে করে আমরা এগুলো কেন করব। একটা কথা আপনারা বক্তব্যে বাংলা বই তো পড়েছেন, হাঁটিতে শিখে না কেহ রাখে আচার, হ্যাঁ, আর জলের লাল নামিলে কেহ শিখে না সাঁতার। জলের লাল নামিলে কেহ শিখে না সাঁতার, হাঁটিতে শিখে না কেহ রাখে আচার। সাঁতার শিখিতে হলে আগে তো বললাম জলে, আচারে করিয়া হেলা হাতো আরবার। অনেকে বলে আসলে তো এই যে স্লোগান ব্যক্তিগত, আপনার ব্যক্তিগঠনের ইনস্টিটিউশনে আছেন, আপনারা ব্যক্তিগঠনের প্রতিষ্ঠানে আছেন, এখান থেকে প্রথমে ছাত্র জমিয়তের প্রথম স্লোগানই হচ্ছে ব্যক্তিগঠন। লেখাপড়া বাদ দিয়ে মিছিল করবেন, মিটিং করবেন, নেতা হবেন না, এটা জমিয়ত উলামায়ে ইসলাম কখনো অনুমোদনের না, ছাত্র জমিয়ত এটা সমর্থন করে না। প্রথমে নিজেকে একজন যোগ্য প্রাজ্ঞ বিজ্ঞ আলেম হিসেবে গড়ে তোলার জন্য আপনার প্রচেষ্টা রাখতে হবে। আপনি যে প্রতিষ্ঠানে আছেন আপনার প্রতিযোগিতা থাকবে, সেই প্রতিষ্ঠানে যেন আপনি নম্বর 1 মমতাজ বয়ে আনতে পারেন। আপনি যেন ক্লাসের 1 নম্বর ছাত্র হতে পারেন, ফার্স্ট ক্লাস হতে পারেন। লেখাপড়া বাদ দিয়ে ছাত্র রাজনীতি নয়। যদি আপনি ব্যক্তি হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন তাহলে দেখবেন আপনার পিছনে গুড় 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 করে দুনিয়া যাচ্ছে। একটা উপমা দিলে আপনারা মানে আনন্দিত হবেন, পুলকিত হবেন না, শুধু উৎসাহ পাবেন। আজকে বাংলাদেশের শীর্ষ আলেমদের মধ্যে, অর্থাৎ বক্তা আলেমদের মধ্যে একজন বক্তা আছে খুব ভাইরাল, তার নামটা বলেন তো? আলী হাসান উসামা। খুব ভাইরাল বক্তারা, এই বলেকে বলে এই তারুণ্যের আইডল, তারুণ্যের অহংকার, বলে না? আলী হাসান উসামা, সেও কি আপনাদের মতো একসময় ছোট ছিল না? আমি আমার ছাত্র, সে আলহামদুলিল্লাহ বলেন আমার ছাত্র, আমার মাদ্রাসায় প্রথমে তার লেখাপড়ার হাতে খই। কিন্তু আজকে দেখবেন আলী হাসান উসামাকে, এটা আপনাদের উৎসাহের জন্য বলতেছি যে তার চিঠিও পাওয়া মুশকিল হচ্ছে। এই আলী হাসান উসামা সেও যেইভাবে হাঁটি হাঁটি পা পা করে নিজেকে যোগ্য করে গড়ে তুলেছে, আপনার মধ্যে সেই স্পিরিট থাকতে হবে যে আমিও একজন বিজ্ঞ আলেম হব, ভাগ্য রাজনীতিবিদ হব, আমি এই দেশের একটা আদর্শ হব, আমি একজন মডেল হব। আমাকে দেখে মানুষ আমার দলে, আমার এই সাদা কালো পতাকার ছায়া তলে, সুশীতল ছায়া তলে আশ্রয় নিবে। কথা বলছেন। এজন্য আমি আপনাদেরকে সময় নষ্ট করতে চাই না। ছাত্র জমিয়ত মগলাবাজার তালা শাখার সভাপতি সেক্রেটারি সাহেব এই যে অক্লান্ত পরিশ্রম করে শাখা গঠন করেছেন, আমি অনুরোধ করব বাদবাকি ওয়ার্ডগুলোতে কমিটি করে ফেলবেন। আপনারা যারা ছাত্র জমিয়তের সদস্য ফরম পূরণ করেন নাই, আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা ছাত্র জমিয়তের সদস্য ফরম পূরণ করে অনতি বিলম্বে এই ছাত্র জমিয়তের পতাকা ধরে সমবেত হবেন। যদি আপনি ছাত্র জমিয়তের সাথে সম্পৃক্ত হন, জমিয়ত উলামায়ে ইসলামের সাথে সম্পৃক্ত হন, আমার দৃঢ় বিশ্বাস আমাদের হাসর হবে এই দেশের শাইখুল ইসলাম আল্লামা মুজাহিদ বায়নপুরী রাহমাতুল্লাহি আলাইহির সাথে। আল্লামা মুজাহিদ বায়নপুরী কে ছিলেন? যাকে বাহরুল উলুম বলা হয়, যার জুলি, যার উপমা দেওয়া এই উপমহাদেশে এখন সম্ভব হয়নি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লামা বায়নপুরী রাহমাতুল্লাহি আলাইহি নিজে তার সেই দারুল উলুম খলাইঘাটের দেওয়ালে লেখা আছে, জমিয়তে উলামায়ে ইসলাম ইয়ানি আহলে সুন্নাত ওয়াল জামাত। জমিয়তে উলামায়ে ইসলাম মানে ইয়ানি আহলে সুন্নাত ওয়াল জামাত। এজন্য লম্বা কথা বলার সময় নেই। আপনারা হাদিসে শুনেছেন তেহাত্তর ফিরকা হবে, তার মধ্যে একমাত্র নাজাত পাবে যে বহুবার যেই ফেরকা, যেই দল, সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুতরাং আমরা যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের এই পতাকা তলে সমবেত থাকতে হয়, তাহলে একমাত্র জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের
সাথে আমরা সম্পৃক্ত থাকতে হব। এই জমিয়ত উলামা ইসলামের সাথে আমাদের সম্পৃক্ততা রাখলে আমরা আশা করতে পারি আমাদের আমাদের আকাবির হযরত শাইখ কওমিয়া রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা মুফতি ওয়াক্কাস রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা নূর হোসেন কাসিম রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা উলুদ্দিন আহমদ বহরমপুরি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা শাইখ বল্লভী, শাইখ বাগা, শাইখ বায়ামপুরি, শাইখ রেঙ্গা, এই সমস্ত আসলাফ আকাবির এবং বুজুর্গানে দ্বীনের সাথে আমাদের হাসর হবে এবং আমরা চাই কি চাই না তাদের সাথে আমাদের হাসর হবে। দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা আমাদের কামিয়াবি দান করবেন। আমি আপনাদেরকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আজকের এই মহতি অনুষ্ঠানে আয়োজন করায় আল্লাহ তাআলা ছাত্র জমিয়ত কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়ে আগামী দিনে সময় পেলে লম্বা কথা বলবো ইনশাআল্লাহ। আগামী দিনে একটা প্রশিক্ষণ সভার আয়োজন করবেন আমাদের মহানগর জমিয়তের সেক্রেটারি আব্দুল মালিক চৌধুরী সহ আরো যারা আছেন, আপনারা যাদেরকে ইন্তেখাব করবেন বা নির্বাচিত করবেন অসুবিধা নেই, ভালো করে তাদেরকে এনে একটা প্রশিক্ষণ সভা করলে ছাত্রদের অনেক কিছু জানার আছে, জ্ঞান অর্জনের সময় তো এটাই, এই জন্য তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করবেন সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমরা গুরুত্বপূর্ণ যে নির্দেশনামূলক আলোচনা শুনছিলাম। আমাদের আজকের সদস্য সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি প্রিন্সিপাল হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেবের কাছ থেকে হুজুর আমাদেরকে এখানে হুজুর বক্তব্যের মধ্যে বলেছেন আমরা যেন আমাদের ওয়ার্ডগুলো পরিপূর্ণ করে বলি, এবং হুজুর অবশেষে একটি কথা বলেছেন আমরা যেন প্রশিক্ষণ কর্মশালার ব্যবস্থা গ্রহণ করি। ইনশাআল্লাহ প্রশিক্ষণ কর্মশালার কার্যক্রম এবং এটা নিয়ে আমরা আলোচনায় আছি। কুরবানির পরে ইনশাআল্লাহ আমরা প্রশিক্ষণ কর্মশালার ব্যবস্থা করব আমাদের শাখার পক্ষ থেকে, এবং আপনারা সবাই শুনলে আনন্দিত হবেন যে আমরা গত ডিসেম্বর মাসের 6 তারিখে আমাদের কাউন্সিল হল এবং 24 তারিখে আমরা দায়িত্ব গ্রহণ করি অভিষেকের মাধ্যমে। আমরা 24 তারিখে দায়িত্ব গ্রহণ করার পর থেকে আমরা আমাদের মুগলা বাজার থানার অধীনে যে সকল ওয়ার্ড রয়েছে আমরা প্রত্যেকটি ওয়ার্ড কমিটি গঠন করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের 40 এবং 41 নং ওয়ার্ড বাকি ছিল। আজকেই আমরা 40 নং ওয়ার্ড এবং 41 নং ওয়ার্ডের বিকাল 3টার সময় প্যানেল ঘোষণা করেছি এবং অর্ধ 2-4 এর ভিতরে আমরা অভিষেকের মাধ্যমে তাদেরকে দায়িত্ব অর্পণ করবো ইনশাআল্লাহ। আমি আমাদের অতিথিদের কাছে আবেদন রাখবো আপনারা দোয়ায় আমাদেরকে শামিল রাখবেন, আমরা যেন ছাত্র জমিয়তের কাজকে এই মুগলা বাজার থানায় আরো অগ্রগতিতে সামনের দিকে নিয়ে যেতে পারি। আপনাদের দোয়া যদি আমাদের সাথে শামিল হাল হয় তাহলে ইনশাআল্লাহ আমরা ছাত্র জমিয়তের কাজকে এদেশের মানুষের অন্তরে অন্তরে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা সামর্থ্যবান হব ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমাদের আজানের সময় একেবারে নিকটেই চলে আসছে। আমরা আর বেশিক্ষণ আপনাদেরকে বেশি কষ্ট দিব না ইনশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন আজকের কুরবানির তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও সদস্য সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি 90 দশকের ছাত্র জমিয়তের রূপকার, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, মহানগর জমিয়তের সম্মানিত সভাপতি, ছাত্র নেতা হযরত মাওলানা আব্দুল মালিক চৌধুরী। আমরা ছাত্র নেতা হযরত মাওলানা আব্দুল মালিক চৌধুরী সাহেবকে তার গুরুত্বপূর্ণ প্রধান অতিথির বক্তব্য পেশ করার জন্য আপনি মজলিসের পক্ষ থেকে বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। উপমহাদেশের শহীদি কাফেলা আকাবিল আসলাফের আমানত জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের গর্বিত সহযোগী সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশ
সিলেট মহানগরীর মোগলাবাজার থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের কুরবানির তাৎপর্য শীর্ষক ও সদস্য সম্মেলনের ছোট ভাই সভাপতি হাফিজ আলী আক্তার রায়হান, আজকের অনুষ্ঠানের অত্যন্ত গুছালো পরিচালক নুরুদ্দিন রফিকি আজ ইতিমধ্যে আপনাদের সামনে বক্তব্য রেখে গেলেন সিলেটের আন্দোলন সংগ্রামের অন্যতম পরিচিত মুখ জমিয়ত উলামা ইসলাম যা কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, সিলেট মহানগর জমিয়তের অন্যতম সহসভাপতি সংগ্রামী জননেতা প্রিন্সিপাল মাহমুদুল হাসান, আপনাদের সবাই উপস্থিত দক্ষিণ সুরমা মোগলাবাজার থানা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক শামসুল ইসলাম চৌধুরী সহ ইতিমধ্যে ছাত্র জমিয়ত সিলেট মহানগরের সভাপতি সাংগঠনিক সম্পাদক শাকির আলী সহ অনেকে বক্তব্য দিয়ে গেছেন। মোগলাবাজার থানা জমিয়ত উলামা ইসলামের সভাপতি হযরত মাওলানা মাহমুদুল হাসান সহ অনেকে বক্তব্য দিয়ে গেছেন। সবার বক্তব্য আমরা শুনতে পারিনি, যে সমস্ত নেতৃবৃন্দের বক্তব্য শুনেছি আপনারা শুনেছেন। সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে মহানগর জমিয়ত উলামা ইসলামের পক্ষ থেকে মোবারকবাদ জানাই। আমি আসার পূর্বে আমাকে একটি সুসংবাদ শোনালেন ঘোষক এবং আমাদের মোগলাবাজার থানা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শামসুল ইসলাম চৌধুরী সাহেব, যে এই উপজেলার অন্তর্গত প্রতিটি ওয়ার্ড কমিটি গঠন হয়েছে। আমি তাদেরকে আবারও মহানগর জমিয়তের পক্ষ থেকে মোবারকবাদ জানাই এবং তারা আশ্বস্ত করেছেন যে ইরশাদ আলী কলেজ এবং সিরাজউদ্দিন হাই স্কুল, সিরাজউদ্দিন একাডেমিটা শীঘ্রই তারা গঠন করে দেবেন। আমরা এই সংবাদটির জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাই। আজ থেকে প্রায় 33 বছর পূর্বে এই দেশের উপমহাদেশের শীর্ষস্থানে বুজুর্গানে তারা ছাত্র জমিয়ত বাংলাদেশ জাতিকে উপহার দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? সেই দিন 92টি শিক্ষা প্রতিষ্ঠানের তালা ঝুলছিল। আমার স্মরণ আছে ইত্তেফাক, ইনকিলাব, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ 92টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিয়ে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছবি দিয়ে নিউজ করেছিল সন্ত্রাস এবং ছাত্র সংগঠনের অভ্যন্তরীণ কোন্দলের কারণে বিশ্ববিদ্যালয়ের পবিত্র ক্যাম্পাস রক্তে রঞ্জিত। এই মুহূর্তে আমার দেশের আকারী আসলাফের প্রিয় সর্বশেষ ঠিকানা হযরত উলামায়ে কেরাম ছাত্র জমিয়ত বাংলাদেশ দিয়েছিলেন একটি সঠিক, সুন্দর এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার জন্য, যারা আত্মমর্যাদাশীল হবে, যারা একটি সুখী সমৃদ্ধশালী দেশ পেতে নিজেকে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলবে। যার জন্য আমাদের স্লোগান হচ্ছে ব্যক্তিগত ইসলামী শিক্ষা, অর্থাৎ নিজেকে গঠন করা, কোরআন সুন্নাহর জ্ঞানে পরিপূর্ণ নিজেকে আয়ত্ত করা। এই কোরআন সুন্নাহ এবং সঠিক জ্ঞানের মাধ্যমে আমরা একটি সেনাবাহিনী তৈরি করে জাতিকে উপহার দিতে চাই। সন্ত্রাস হবে না, হাইজ্যাক হবে না, সরকার বিজয় হবে, তার সভাপতিকে হত্যা করবে, সরকার বিজয় হবে, রাজনীতি লঙ্ঘনে বিজয় পদোন্নতির জন্য ছাত্রদেরকে পাচার করবে হবে। এই তথাকথিত রাজনীতির জন্য ছাত্র জমিয়ত বাংলাদেশের জন্ম হয়নি। আমরা একটি সমৃদ্ধশালী আত্মমর্যাদাশীল জাতি গঠনের জন্য
যারা সঠিক নেতৃত্বের মাধ্যমে আমরা দেখেছি যেখানে ওলামায়ে কেরামের সম্পৃক্ত আছে সেখানে গম চুরি বন্ধ হয়েছে, টিআর কামিকল এবং রাষ্ট্রীয় সম্পদের হলুদ হয়েছে। গত 15 বছরে আমাদের তথ্য হয় আজকে যারা উপদেষ্টা বলছেন হাজার হাজার কোটি টাকা লুট করা হয়েছে। এই দেশ আপনার আমার দেশ 55,000 বর্গ মাইল। এই দেশের লক্ষ লক্ষ মানুষ একটি স্বপ্ন নিয়ে 1971 সালে স্বাধীনতা অর্জন করেছিল এবং উপমহাদেশে আপনার সার্বভৌমত্বের জন্য হাজার হাজার লাখ ব্রিটিশ সাম্রাজ্যবাদীর বিরুদ্ধে ফাঁসির কাষ্টে হাসি হাসি বরণ করেছিলেন। তাদের স্বপ্ন ছিল উপমহাদেশ আজাদ হবে, দেশের মানুষ শান্তি ফিরে পাবে, দেশের মানুষের কথা বলার অধিকার থাকবে, কৃষক তার ন্যায্য হিসাব পাবে, ছাত্ররা তার বই পুস্তক শিক্ষা খাতে রাষ্ট্রীয় ভর্তুকি পাবে। দুর্ভাগ্যের বিষয় আজ কলেজ বিশ্ববিদ্যালয়ে একটি বাণিজ্যিকরণ করা হয়েছে। আমরা এই বাণিজ্যিকরণের বিরুদ্ধে জনগণ গত কয়েকদিন আগে যে রাষ্ট্রীয় সংস্কারের যে দফা দিয়েছে, আমরা মনে করি জমিয়তে উলামা ইসলাম যদি আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় অংশীদারিত্ব হয় আর কোন পার্লামেন্টে যেতে পারে তাহলে সন্ত্রাস, চাঁদাবাজি, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ, সরকারের সাহায্যের জন্য কুরআন কাবিল থেকে নিজের বন্ধন কারণদের আত্মসাতের যে বাণিজ্য হয়েছে তা বাংলাদেশে হবে না। এর জন্যই একটি সুখী সমৃদ্ধশালী দেশ গঠনের জন্য সুনাগরিক করতে হবে। আর সুনাগরিকের কথা বলছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। আমরা কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, পাঠ্যপুস্তকের পাশাপাশি আমরা আমাদের ভাইদেরকে, আমরা আমাদের ছেলেদেরকে, আমরা আমাদের কর্মীদেরকে যোগ্য নাগরিক করার জন্য ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পার্লামেন্টে, শিক্ষা প্রতিষ্ঠানে, পারিবারিক প্রতিষ্ঠানে, গ্রামের বৈঠকে, সমাজের বৈঠকে ছাত্র জমিয়তের একজন প্রতিনিধি তার কথাবার্তা, তার বক্তব্য, তার আচার-আচরণের মাধ্যমে ইতিমধ্যে বাংলাদেশে প্রমাণিত হয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ একটি আদর্শবাহী কাফেলা। আজকের আমার মহাসচিব ছাত্র জমিয়তের প্রধান, আজকের সভাপতি কর্ণকালীন ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি ছিলেন। কাজে আজকে জমিয়তের ছাত্র জমিয়ত থেকে উঠে আসা আমরা মনে করি এই নেতৃত্বের মাধ্যমে আমরা জাতিকে একটি সঠিক নেতৃত্ব উপহার দিতে পারবো। জাতিকে একটি সুনির্দিষ্ট কাঠামোর মাধ্যমে একটি সুখী সমৃদ্ধশালী আত্মমর্যাদাশীল জাতি গঠনে বাংলাদেশের জমিয়ত উলামা ইসলাম ভূমিকা রাখবে। আর এই ভূমিকা রাখার প্রাথমিক ভূমিকা হচ্ছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। আর ছাত্র জমিয়ত বাংলাদেশ ব্যক্তিগত সাংগঠনিক শিক্ষা দীক্ষার মাধ্যমে আমরা একটি বলিষ্ঠ কাফেলা তৈরি করতে চাই। আসুন ছাত্র জমিয়ত বাংলাদেশের পতাকা থেকে সমবেত হয়ে বাংলার সবুজ মুখে একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামোর মধ্যে শক্তিশালী একটি হুয়ান গঠন করে শক্তিশালী দক্ষ ছাত্র নেতা গড়ে তুলে, দক্ষ সংগঠন গড়ে তুলে। এই জন্য ছাত্র জমিয়তের ভবিষ্যৎ পরিকল্পনার মাধ্যমে আমাদের প্রশিক্ষণ কর্মসূচিতে আপনারা যোগদান করবেন। ইনশাআল্লাহ আমরা এই দেশের নেতৃত্ব জমিয়ত উলামা ইসলাম দিবে। আমি পরিষদে এই প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক আমাদের বন্ধুগণ মাওলানা মঈনুল ইসলামকে মোবারকবাদ জানাই। তিনি উপমহাদেশের এই প্রাচীনতম রাজনৈতিক দলের কর্মসূচি তালিকারে অনুষ্ঠান করার সুযোগ দেওয়ার জন্য এবং তিনি একটি প্রতিষ্ঠানের মাধ্যমে জাতিগত ভূমিকা রাখছেন। আমরা তার কৃতজ্ঞতা আদায় করি এবং আমরা ঘোষণা দিতে চাই আপনারা
এই দেশে সুনাগরিক করতে চাই। দেখা হবে আন্দোলন সংগ্রামে, কথা হবে গান্ধী ঘটাবে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বুঝলাম টানা ছাত্র জমিয়ত বিরোধ উলামা ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আল হারামাইন মাদ্রাসা জিন্দাবাদ জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, আমরা আমাদের সংগ্রামী প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলাম। আমরা সংগ্রামী প্রধান অতিথিকে আন্তরিক মুবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজানের সময় একেবারে নিকটে, এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমাদের মধ্যে যে সকল নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমরা তাদেরকে সময় দিতে পারি। ইনশাআল্লাহ এখন দোয়া হবে। দোয়ার পরে আপনাদের সকলের জন্য সামান্য নাস্তার ব্যবস্থা আছে। নাস্তা খেয়ে আপনারা নামাজ পড়ে নিজ নিজ প্রতিষ্ঠানে চলে যাবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের সভাপতি সাহেবের অনুমতি সাপেক্ষে দোয়া পরিচালনা করবেন পত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হযরত মাওলানা মঞ্জুর ইসলাম সাহেব। আচ্ছা, একটা দাওয়াত দেওয়া যায় আগামী 3 তারিখ, আগামী 3 এপ্রিল নামে 3 জুন আমাদের কেন্দ্রীয় সদর বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, বাংলাদেশের উল্লেখযোগ্য শেখুল হাদিস ব্রহ্মগ্রন্থ প্রণেতা হযরত মাওলানা ওবায়দুল্লাহ ফারুক সাহেব 11:30 ফ্লাইটে সিলেট সীমান্তে আমরা উসমানী বিমানবন্দর ও মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে কোর্ট পয়েন্টে হযরতের বয়ানের মাধ্যমে এই অনুষ্ঠানের সংক্ষিপ্ত অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হবে। আমরা আশা করি মোগলা বাজার থানা জমিয়ত উলামা ইসলাম যুব জমিয়ত এবং ছাত্র জমিয়ত 3 জমিয়তের পক্ষ থেকে 50টা মোটরসাইকেল 2টা মহা নিয়ে আপনারা হাজির হবেন এই অনুরোধ রাখলাম। এবং আবারও আমি এই প্রতিষ্ঠানের বাবা মৌলভী সাহেবকে মুবারকবাদ জানাই আমরা এই অনুষ্ঠান করে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। اللهم امين. اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم ان تعذبهم فانهم عبادك وان تغفر لهم فانك انت العزيز الحكيم. اللهم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم. وسلام على المرسلين والحمد لله رب العالمين.